নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। মুসুরির ডাল দিয়ে লাউ পাতার মুচমুচে বড়া বা পকোড়া। এই রেসিপিটি কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে বা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি ৬-৭টা কচি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। লাউ পাতার মাঝে যে সুতোর মতো আঁশ থাকে সেগুলোও কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এখানে রয়েছে বেশ কয়েক কোয়া রসুন কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে 1.5 চা চামচ বেসন। এখানে রয়েছে 3 চা চামচ চালের গুঁড়ো। এখানে হাফ কাপেরও একটু কম মসুর ডাল প্রথমে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে রয়েছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে রয়েছে হাফ চা চামচ কালো জিরে। এরপর আমি ভেজানো ডালগুলোকে পেস্ট করে নিচ্ছি। এর জন্য দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালগুলোকে। ডালগুলোকে এখন আমি পেস্ট করে নেব, তবে একেবারে মিহি না, একটু দানা দানা রেখে কিন্তু ডালগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো এখানে দেখুন ডালগুলো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আর ডালগুলো দেখুন এখানে বেশ দানা দানা রেখে কিন্তু এভাবে পেস্ট করে নিয়েছি। আর এই বড়ার জন্য এভাবে কিন্তু ডালটাকে পেস্ট করতে হবে। তো এখানে দেখুন লাউ পাতাগুলো কিন্তু আমি বেশ কুচি কুচি করে ঠিক এভাবে কেটে নিয়েছি। লাউ পাতার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আপনারা চাইলে কিন্তু এই বড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বেশিও এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখন যেহেতু শীতকাল ধনেপাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু আমি দিচ্ছি। আর ধনেপাতা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা টেস্টও আসবে। তবে যেসব সিজনে ধনেপাতাটা কম পাওয়া যায় তখন কিন্তু আপনারা এটাকে বাদ দিয়েও করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর ঝাল আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কাটা কিন্তু সে বুঝেই ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা ডাল। আর এই ডালগুলো কিন্তু বেটে নেওয়ার সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আর আপনারা চাইলে কিন্তু ডালটা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এরপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। আর এখানে কিন্তু বেসনের তুলনায় চালের গুঁড়োটা বেশি ব্যবহার করতে হবে, তবে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে প্রথমে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, এভাবে আমি হাত দিয়ে এগুলো সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি বেশ কিছু সময় এভাবে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখানে দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে অতিরিক্ত জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলেই হয়ে যাবে। তো এখানে দেখুন সামান্য পরিমাণে একটু জল আমি দিয়ে দিলাম। এখন আমি আবার একটু খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু বড়া বা পকোড়াগুলো ভাজার জন্য একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এভাবে 5 মিনিট মতো এটাকে রেখে দিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আরও কিছুটা কমে এসছে। আর খুব ভালোভাবে কিন্তু এগুলো দেখুন সফট হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলো শেপ দিয়ে নিচ্ছি। এর জন্য দেখুন প্রথমে একটি গোল বলের মতো বানিয়ে নিলাম। এরপর আমি হাতের উপর রেখে এভাবে একটু খুব ভালোভাবে চ্যাপটা করে নিয়ে বানিয়ে নিচ্ছি। আর বড়াগুলো অবশ্যই করে কিন্তু এভাবে একটু পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে, তবে কিন্তু বড়াগুলো ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। আর ভেতরটা যতটা ভালোভাবে ভাজা হবে বড়াগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে খেতে। তো এখানে আমি বড়াগুলো একে একে বানিয়ে এভাবে দেখুন প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এখানে দেখুন একে একে আমার বেশ কয়েকটা বড়া এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছে। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা এখানে গরম করে নিয়েছি, তবে অতিরিক্ত কিন্তু গরম করে নিই। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু বড়াটা ওপর থেকে লাল হয়ে যাবে,
তবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এখানে আমি একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভেজে নেওয়ার সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে ভেজে নেওয়া যাবে না। যতটা সময় ধরে কিন্তু বড়াগুলো ভাজা হবে ততটাই মুচমুচে হবে, খেতেও কিন্তু ততটাই ভালো হবে। যার জন্য কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলো বেশ কিছু সময় ধরে একটা পাশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। আর এখানে কিন্তু একটা পাশ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে বড়াগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার সমস্তগুলোই উল্টে পাল্টে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অপর পাশটাকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু অপর পাশটায় দেখুন বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলোকে তেল থেকে তুলে রাখছি। আর একইভাবে কিন্তু আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। মুসুর ডাল দিয়ে লাউ পাতার এই বড়ার রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।